হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে আমরা আসছিলাম হাতিরঝিল। হাতিরঝিলের অনেক অজানা তথ্য জানাবো। পুরো ভিডিও দেখে আমাদের সঙ্গেই থাকুন। এক নজরে পুরো হাতিরঝিল দেখতে চাইলে অবশ্যই আপনাকে হয়তোবা হাতিরঝিলের ভিতরে যে বাসগুলো চলে এতে 20 টাকার মাধ্যম দিয়ে উঠতে হবে, আর নয়তো আপনারা যদি আরেকটু বেশি রোমাঞ্চকর ওয়েদার নিতে চান তাহলে অবশ্যই 20 টাকা কিংবা 25 টাকার মাধ্যম দিয়ে ওয়াটার ট্যাক্সি আছে। ওয়াটার ট্যাক্সির যে সুযোগ সুবিধা আছে এটা আপনারা উপভোগ করে দেখতে পারেন। পানির ভিতর দিয়ে চলবেন এবং চারিদিকের আবহাওয়া ভিউটা উপভোগ করতে পারেন। সো আমরা লঞ্চের এক্সপিরিয়েন্স কেমন ছিল ওয়াটার ট্যাক্সি সেটা আমরা আপনাদেরকে ভ্রমণ করে দেখানোর ট্রাই করব। আমাদের সঙ্গেই থাকবেন এবং কিছু অজানা তথ্য জানে আমাদেরকে উৎসাহ দিবেন। আজকের এই হাতিরঝিল হওয়ার পিছনে অনেক করুণ এবং বেদনাদায়ক কিছু ইতিহাস জেনে আসি চলুন। এক সময় এই এলাকায় হাতি চলাচলের জলাভূমি ছিল, আর এইখান থেকে এই এলাকাটির নাম হাতিরঝিল হয়ে এসেছে। এখন যেটা ঢাকা শহরের সব থেকে সুন্দর স্পটগুলোর একটি। এক সময় আসলে এখানে ছিল অনেক নোংরা জল আর বিশাল এক ময়লার বড় স্তূপ। হাতিরঝিল শুধুমাত্র ঘোরার জায়গা বললে ভুল হবে, ঢাকা শহরের জলাবদ্ধতা কমাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৌকা ভ্রমণ সীমিত, কিন্তু পরিকল্পনা ছিল বড় আকারে। শুরুতে বড় নৌযান চালানোর প্ল্যান ছিল, কিন্তু নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কারণে সেটা অনেক সীমিত আকারে এবং অনেক সুশৃঙ্খলভাবে চালানোর চেষ্টা করছে হাতিরঝিল কর্তৃপক্ষ। বিশেষ করে রামপুরা ও তেজগাঁর এই দিকটা থেকে সন্ধ্যার ভিউটা থাকে অসাধারণ, মনোমুগ্ধকর ও লোভনীয়। যারা এই দিকটাতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে সন্ধ্যার ভিউটা হাতিরঝিলে কেমন থাকে। আমরা অনেকেই জানি না এখানে আইনি জটিলতা এবং নিরাপত্তার কারণে ড্রোন এবং প্রফেশনাল শুটিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে কিছু অংশে মাছ অবমুক্ত করা হয়েছিল। পানির পরিবেশ ও ভারসাম্যতা বজায় রাখতে এটা খুবই কার্যকরী। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্লগে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।